বসো, আমি আর তুমি এখানে বসে গল্প করি। কি ব্যাপার, এই কার্টুনটা এখানে কেন? এটা তোমার জন্য নতুন একটা এসি কিনছি। তুমি সবসময় এসিতে থাকো, এখানে আসলে গরমে তোমার সমস্যা হয়, তাই তোমার জন্য এসি কিনছি। ওই এসির কারণেই পড়ে আছে। তুমি আমাকে এত ভালোবাসো, হ্যাঁ, জান। কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে পুরাতন কার্টুনটাই, নতুন তো দেখে মনে হচ্ছে না। লোকেরা পুরাতন কারণে ভরে দিচ্ছে। চলো চলো এগুলো দেখে কিন্তু এসিটাও তো আমাদের দেশে পুরাতন এসিটাই আছে, কই নতুন এসি তো নয়। ওই রুমে রাখছি তোমার জন্য। ওই রুমে চলো, ওই রুমে গিয়ে তোমাকে কি দেখাই। ব্যাপার, সত্যি করে বলো, কোনো কিছু লুক আছে তুমি আমার কাছ থেকে? কেন কোনো কিছু লুকাতে যাবো? তুমি ছাড়া আমার কে আছে? চলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটার ভিতরে কি আছে? আরে কেন? হেই শান্তা, ও তোর সারপ্রাইজ দে, সারপ্রাইজ দে, সারপ্রাইজ সারপ্রাইজ। আমি তো সত্যি সারপ্রাইজ হয়ে গেছি। তুমি বললে এসির কার্টুন, এটা নিচে একটা মেয়ে, ব্যাপার কি? এই সারপ্রাইজ দিব তো লুকিয়ে রাখিস। আমি দেখলাম তুমি আসতেছো, তাই ও আসলো বাসায়, বললাম যে তুই এখানে লুকিয়ে থাক, আমার বউকে একটা সারপ্রাইজ দিব। বুঝতে পেরেছো? ও আচ্ছা, তো বাসার ভিতর গার্লফ্রেন্ড লুকিয়ে রেখে সারপ্রাইজ, ওকে তো আমি চিনিও না পর্যন্ত। কি বলতেছো? তাই না? কেন হতে যাবে? আমি কিন্তু আপনাকে চিনি। আপনি আমাকে চিনতেই পারেন, কারণ আপনার বয়ফ্রেন্ডের বউ আমি। না, সেটা না, স্বাভাবিক। কথা বলছো তুমি? কিন্তু তুমি তো আমাকে লুকিয়ে প্রেম করছো, তাই না? এর জন্য আমি তোকে চিনি না, তাই না? ঠিক আছে না? না কেন হতে যাবে? চুপ করো। অনেক দিন থেকে তোমার নামে আমি অনেক কথা শুনতেছি। আমি বাড়িতে না থাকলে কি হবে? তুমি ভুলে যেও না, আমি একজন পুলিশ অফিসার। আমি সব ইনফরমেশন রাখি, তোমার সমস্ত ইনফরমেশন আমার কানে আসে। তোমার পেছনে স্পাই লাগিয়ে আছে সব সময়। চুপ। বেবি কোনো কথা বিশ্বাস করো। আবার কথা বলে শোনো, তুমি আমার স্বামী বলো, তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, এটা মনে রেখো। কারণ